ব্রাজিলের নতুন কোচ ডেরিভল জুনিয়র কোপা আমেরিকার মূল পর্বের লড়াইয়ের আগে ফিফার নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজের বেঞ্চের শক্তিটা পরীক্ষা করে নিয়েছে উত্তর আমেরিকার অন্যতম শক্তিশালী দল মেক্সিকোর বিপক্ষে পারফর্ম করে। মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের কোচ আজ যে শুরুর একাদশ সাজিয়েছে, প্লেয়িং 11 সাজিয়েছে, সেই প্লেয়িং 11-এ ছিল না ব্রাজিলের মূল একাদশের গুরুত্বপূর্ণ অন্তত 5-6 জন ফুটবলার। ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো গোয়েস, রাফিনহার মতো ফুটবলাররা কিন্তু ছিলেন না ব্রাজিলের শুরুর একাদশে। একমাত্র নিয়মিত একাদশের ব্রাজিলের চেনা মুখদের মধ্যে ছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আক্রমণ ভাগটাই। যাই হোক, ব্রাজিল প্রথমার্ধে আক্রমণ ভাগে খুব বেশি ঢুকতে হয়নি ব্রাজিলের। প্রথমার্ধে একটা গোল অর্জন করে নিয়েছে, একটা গোল পেয়েছে সেলেসাওরা। তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের এই ম্যাচটার মধ্যে কিছুটা দৃষ্টিকটু লেগেছে অ্যালিসন বেকারের পারফরমেন্স। তার কাছে খুব বেশি বল যে এসেছে সেটা আসলে বলা যাবে না। এর আগের ম্যাচগুলোতেও দেখেছি অ্যালিসন বেকার লম্বা সময় দাঁড়িয়ে থাকেন, লম্বা সময় তিনি গোলবারের নিচে দাঁড়িয়ে থাকেন, তবে তাকে খুব বেশি পরিশ্রম করতে হয় না, কারণ ব্রাজিলের ডিফেন্ডাররা বেশ আগ্রাসী হয়ে থাকে। ব্রাজিলের ডিফেন্ডারদের টপকে প্রতিপক্ষের ফরওয়ার্ডরা অ্যালিসন বেকার পর্যন্ত আসতে বেশ ব্যাক পেতে হয়। আজকে যদিও মেক্সিকো বেশ কিছু আক্রমণ করেছে, তারপরেও অ্যালিসন বেকার যে খুব বেশি অ্যাক্টিভ ছিল সেটা বলা যাবে না, কারণ দুটা গোল কিন্তু অ্যালিসন বেকার হজম করেছে। অ্যালিসন বেকার যে দুটা গোল হজম করেছে সেই দুটা গোলই কিন্তু একেবারে নিচু হয়ে আসা বল থেকে গোল হয়েছে। একেবারে নিচু হয়ে আসা বলগুলো অ্যালিসন বেকার ধরতে কিছুটা অক্ষমতা দেখিয়েছেন। অ্যালিসন বেকার এই জায়গাতে কিছুটা দুর্বলতা প্রমাণ করেছেন। যাই হোক, ব্রাজিলের এই জায়গাতে কিছুটা দুর্বলতা ছিল। আর ব্রাজিল যে কটা গোল পেয়েছে, অর্থাৎ 3-2 গোলে ব্রাজিল এই ম্যাচটাই মেক্সিকোকে পরাজিত করেছে। মেক্সিকো দুটা গোল পেয়েছে। ব্রাজিল প্রথমার্ধে একটা পেয়েছে, দ্বিতীয়ার্ধে দুটা গোল পেয়েছে। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়র আর এনড্রিককে দেখেছি মাঠে নামতে। তারা ভিনিসিয়াস জুনিয়র আর এনড্রিককে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামিয়েছেন ডেরিভল জুনিয়র। এই দুইজন মাঠে নেমেই এনড্রিক শুরুতেই একটা নিজে একক প্রচেষ্টায় আক্রমণ করেছে, সেটা অবশ্যই গোলে পরিণত করতে পারেনি। এরপর ভিনিসিয়াস জুনিয়র মাঠে নামার পরপরই এনড্রিকের খেলার ধার বাড়ে কয়েক গুণ। অর্থাৎ ভিনি আর এনড্রিকের যে সমন্বয় এবারের কোপা আমেরিকাতে আমরা দেখতে যাচ্ছি কিংবা দেখব বলে আশা করছি, সেটা আজকে মেক্সিকোর বিপক্ষে কিছুটা দেখা গেল। ম্যাচ যখন 2-2 গোলে ড্র চলছিল, সেই 2-2 গোলে ড্রয়ে ব্রাজিল একটা ম্যাচ আরও একটা ম্যাচে জয়হীন থাকার একটা শঙ্কা করছিল ভক্তরা। ওই সময়টায় ম্যাচের 96তম মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াস জুনিয়র যেভাবে বলটা বাড়িয়ে দিয়েছেন, ভিনির কাছ থেকে ভেসে আসা বলটি দারুণভাবে হেডে নিখুঁত ফিনিশিং দিয়েছেন এনড্রিক। তার হেডটা ছিল দুর্দান্ত, একেবারে গোলরক্ষকের বাঁ প্রান্ত দিয়ে দূর পোস্ট দিয়ে গোল করেছেন এনড্রিক আর ভিনিসিয়াস জুনিয়রের চমৎকার এই সমন্বয় ব্রাজিলকে কোপা আমেরিকাতে ভালো কিছু এনে দিতে পারে, সাফল্য পেতে পারে ব্রাজিল। এর আগে ব্রাজিলের দ্বিতীয় গোলটা করেছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, তার ফিনিশিংটাও দুর্দান্ত ছিল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির কচুর বাড়ানো বল থেকে গোল করেছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। যাই হোক, মেক্সিকোর মতো দলের বিপক্ষে ব্রাজিলের পারফরমেন্সটা বলতে হবে, ব্রাজিল 70-80% পারফর্ম করেছে মেক্সিকোর মতো দলের বিপক্ষে। তারা উত্তর আমেরিকার চ্যাম্পিয়ন, উত্তর আমেরিকার সেরা দল মেক্সিকো। তাদের বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় সারির দল যারা প্রথমার্ধে খেলেছে, দ্বিতীয় সারির দল প্রথমার্ধে না, 60 মিনিটের উপরেই তারা খেলেছে। প্রায় 65 থেকে 70 মিনিট পর্যন্ত দ্বিতীয় সারির দলটাই খেলেছে, বেঞ্চের একাদশটাই খেলেছে মূলত ব্রাজিলে। এরপর শেষ অংশে ভিনি, এনড্রিক সহ শুরু করে ব্রাজিলের কয়েকজন প্রথম সারির ফুটবলার মাঠে নেমেছে, তাতেই ব্রাজিল জয় পেয়েছে। যাই হোক, দ্বিতীয় সারির ফুটবল বেঞ্চের যে শক্তি ব্রাজিলের, সেটাও আসলে দুর্দান্ত এবারের কোপা আমেরিকাতে। তাই ব্রাজিলকে নিয়ে আশা করা যায় এবারের কোপা আমেরিকাতে।